علينا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن أول بيت وضع للناس والذي ببركة مبارك وهدى للعالمين صدق الله العظيم وقال النبي عليه الصلاة والسلام إن الله فرض عليكم الحج فحجوا أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا उनको चेहरा मुझे मरने से जाएंगे ज़मीहा हम सब रहकर जाएंगे करना रसूल अल्लाह का अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना मौलाना मुहम्मद इकुलाने atau siapa itu kafir atau siapa Allahumma salli wa sallim wa barik alaihi আমার কথা লিখে থাকি আমার টাইম শেষ হয়ে গেছে মাওলানা আমাদের দরবারে সুযোগ তিনি আমাদেরকে এই হজের এটা হজের চা আসসালামু আলাইকুম এই হজের চাতে হজের একটা আয়াত দেওয়া হচ্ছে একটা হাদিসের টুকরা দেওয়া হচ্ছে বিগত এক বছরের ভিতরে আয়াত করা হয় গত জুমার যে আয়াত করছি যে বিষয় ছিল আমার এই জুমার যে আয়াতগুলো এই বিষয় আমার কামলা এখনো টুকটা শোনার চেষ্টা করি
কারণ মসজিদে আসলে শুনলে না, বৈশাখ থাকলে না, কোনো কিছু বললেন না, নেকি রাখতে থাকবে। যদি কথা বলতে হয় ইশারা দিয়ে, আর যাতে ক্ষতি না হয়। আমার খুতবার মধ্যে একটা আয়াত, একটা হাদিসের টুকরা তেলাওয়াত করছি। হাদিসটা হলো মুসলিম শরীফে, আর আয়াতটা হলো কোরআন শরীফে। এখন আসেন আল্লাহ পাক কি বলেন এই হজের মাসে, কি কথাগুলো আল্লাহ পাক বলছেন। আমি যদি জিজ্ঞাসা করি কয় মাস হজের, কত প্রভাবগুলো প্রয়োগ করে দিছি, আজকে কেটে পারতেন না। 3টা মাস হলো হজের, শাওয়াল, জিলহজ, জিলহজ। এই জন্য বাংলাদেশ শোনার জন্য ছেলেরা ভিডিও করে, কারণ এই সমস্ত হাদিসগুলি একটা হাদিসের গ্রন্থ কিতাব যদি মানে প্রথম থেকে পড়া হয় 1 বছরে শেষ করা যায় না। ওটা বললে আর কুইজা বলে সারাদিন লাগে। এই যে একটা আয়াত, একটা হাদিসের টুকরো তেলাওয়াত করছে, আমি জানি কোন প্রশ্ন আমার চারদিকে তাকাইলে কখনো বলছে আসবো ব্যাপারে কম করবেন। এখন আসুন হজ কি জিনিস, হজের ইতিহাস সম্পর্কে আপনারা জানেন। ইব্রাহিম আলাইহিস সালাম সকল মানুষকে ডাকছেন হজের জন্য, সুবহানাল্লাহ। এর আগেই বাইতুল্লাহ শরীফ ছিল। বাইতুল্লাহ করার পরে আনুষ্ঠানিকতা যে আমলগুলি আছে সমষ্টির নাম হজ। কোন কোন জায়গার মধ্যে ইবাদত মানে বিশেষ করে আমলের মিলন না, ঠিক কি ধরে করা আল্লাহর ঘরকে কেন্দ্র করে আমল করা, আমলের আনুষ্ঠানিকতার নাম আবিধানিক তত্ত্ব হলো হজ। এখন আসে এত গুরুত্বপূর্ণ কেন? ইসলামের একটা রুকন হলো হজ। এর আগে কি হজ ছিল? এর আগে প্রত্যেক নবীরাই আল্লাহর ঘর তওয়াফ করেছেন, সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম তওয়াফ করেছেন, নূহ আলাইহিস সালাম তওয়াফ করেছেন, মুসা আলাইহিস সালাম এক কথা এমন কোন নবী নাই আল্লাহর ঘর তওয়াফ করেন। প্রতিদিন আল্লাহ পাক 120টা রহমত আল্লাহর ঘরের মধ্যে নাযিল করেন। এই জায়গাটা বড় মূল্যবান। আর ওই আল্লাহর ঘরকে কেন্দ্র করে মানুষ আল্লাহ পাকের প্রশংসা তালিয়া আদায় করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই ঘরের সূচনা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর ঘরকে কেন্দ্র করে তওয়াফ চলতে থাকবে, 1 সেকেন্ডের জন্য বন্ধ নাই। সুবহানাল্লাহ। হাজি সাহেবরা সকালবেলা গেলে যেরকম, রাত্রিবেলা গেলে এরকম, কোন ফাঁক সম্পূর্ণ নাই, পাগল হয়ে আল্লাহর ঘর। এখন এই 120টা রহমত কাদের উপর নাযিল হয়? আল্লাহর ঘর কম যারা করে তাদের 60 নেকি, সুবহানাল্লাহ। তাদের হলো 60 নেকি। যারা নামাজ পড়ে তাদেরকে আল্লাহ পাক 40 নেকি। আর যারা তাকায় থাকে দেখি আল্লাহর ঘরকে দেখি তাদেরকে দেখি এই 120টা রহমত 24 ঘন্টা আল্লাহর পক্ষ থেকে নাযিল হইতে থাকে। ওই জায়গার মধ্যে ওই রহমতের আশায় মানুষ দূর দূরান্ত থেকে ছুটে যায়। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে, তুমি মানুষকে ডাক দাও, ওয়াজিব বিন্নাস,
যারা একবার শুনছেন একবার হলো, যারা দুইবার, যারা যতবার আলমে আরোহান থেকে কিয়ামত পর্যন্ত মানুষ আসবে ইব্রাহিম আলাইহিস সালামের কি ডাক তারা শুনছে, এতবারই আল্লাহর ঘর জিয়ারত করে রাসূলুল্লাহ সুবহানাল্লাহ জোরে আল্লাহর ঘরের দিকে তাকাই থাকলে গুনাহ মাফ হয়, তার নাম হলো বাইতুল্লাহ। এই জন্য এমন কোন নবী নাই যে বাইতুল্লাহ তাওয়াফ করেন নাই। ইন্না বাইতু উদিয়া লিন্নাস লাল্লাযী বিবারাকাতা মুবারাকাতুন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন দুনিয়ার সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। সর্বপ্রথম মানব হলো আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম ওই গর্ব করার জন্য দুনিয়াতে আল্লাহ পাক বাইতুল্লাহ নির্মাণ করলেন ফেরেশতাদের দ্বারা। এখন কতটুকু নির্মাণ করেছেন মুফাসসিরিন কিরাম লেখেন বাইতুল্লাহ যে জায়গার মধ্যে দাঁড়ান সেই মাটিটাও সর্বপ্রথম আল্লাহ পাক বানাইছেন। সেই মাটিটাও আল্লাহ পাক বানাইছেন। আর সেই মাটিটারে কিভাবে বানাইছেন তাফসীরের মধ্যে লিখে গোটা পৃথিবীটা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আপনার পানি দিয়া অর্পণ করে দিয়েছেন। আর ওই পানি পৃথিবীর মাঝখান হলো বাইতুল্লাহ। বলেন এই ঘরের জায়গাটা যখন আল্লাহ পাক এই জায়গাটারে কিছু পেরা দিলেন, পৃথিবীর সমস্ত পানিগুলো এখানের মধ্যে গিয়া পড়তে শুরু করলো। সুবহানাল্লাহ। যে জায়গার মধ্যে পানি পড়ে ওই জায়গার মধ্যে ফেনা উঠে, ঠিক কিনা? ওই ফেনাটা দিয়ে আল্লাহ পাক এই জমিন বানাইলেন, মাটি বানাইলেন। কতটুকু বানাইলেন? একটা পাথর পরিমাণ কিংবা একটা ইট পরিমাণ। এটার উচ্চতা কেমন? তাহতা সালাত থেকে জমিন পর্যন্ত যে মোটা, এতটুকু মোটা একটা মাটি বানাইলেন। চতুর্দিক দিয়ে রাস্তা এরকম ভাবে টানতে শুরু করলেন। সমস্ত পানির উপরে মাটিগুলো বসায়া দেওয়া হয়েছে। পানির উপরে মাটি যেরকম ভাবে দুধের উপরে সর করে কিনা আল্লাহ পাক বানাইলেন, পাহাড়গুলি বানাইলেন। মাটি রাখতে পারবে না, এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন জমিনটাতে লড়াচড়া না করে এই পাহাড়গুলি আল্লাহ পাক পেরেক স্বরূপ বানাইয়া চতুর্দিকটা পেরেক মারছে। এখন আসেন এই পানির উপরে বাড়ি থাকেন, এটা আল্লাহ সুবহানাল্লাহ। পানি মিশি অবশ্যই একটা আছে না? পানির নিচে পাথর, পাথরের নিচে লোহা, লোহার পরে আবার পাথর, তারপরে আগুনের মেয়াদ। ওই আগুন জমিনের মধ্যে মাঝের মধ্যে সাগরের নিচ থেকে ওঠে, বলে কিনা বলে না? পাহাড়ের ভিতর থেকে আগুন বের হয়, কিন্তু এই জমিনের নিচে পানি। এই জন্য আল্লাহ পাক মানুষের পানির দরকার, দেহের মধ্যে পানির দরকার, বাঁচতে গেলে পানির দরকার। এই জন্য জমিনের নিচে আল্লাহ পাক পানির ব্যবস্থা করেছে। মাঝখানে হলো বাইতুল্লাহ।
সর্বপ্রথম ঘর হলো বাইতুল্লাহ। বাইতুল্লাহর দিকে তাকাইলে রাসূল বারের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেয়। তাকাইলেই বাইতুল্লাহর দিকে মাফ করে দেয়। আর যে ব্যক্তি পাপ করে, পাপ করতে দেরি হয়, বাইতুল্লাহর সম্মানার্থে মুজিজা হিসাবে নিষ্পাপ আল্লাহ পাক বানায়া দেয়। এই জন্য হার সপ্তাহ বাইতুল্লাহ একবার যদি গিয়া দেখে বারবার যাইতে মন চায়। ঠিক কিনা বলে না? টাকা নেই, পয়সা নাই, তারপরও মন চায়। কিন্তু বাইতুল্লাহর প্রতি মনে যা চাইতে আল্লাহ পাক এই হায়াতের ভিতরে আপনাকে ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ বলে। এইটা বাইতুল্লাহর মুজিজা। এখন সেই ঘরটা এত সম্মানী, এই ঘরের পাশাপাশি দুনিয়ার যত মসজিদগুলি আছে এই মসজিদগুলিও সম্মানী। সুবহানাল্লাহ বলে। ফেরেশতা দিয়া বাইতুল্লাহ বানানোর ঘরে যে কপিগুলো ঘুরছে ওটা পৃথিবীর মধ্যে ছড়াই দিচ্ছে। যেখানে একটা পাথর পড়ছে ওই জায়গার মধ্যে একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ বলে। এই জন্য আপনার গ্রামের মসজিদের দিকে তাকাইলেও সবিরা নামাজ হয়। আপনার গ্রামের মসজিদে তাকায় একটা কুয়া আছে, তো আপনি যদি শুধু তাকায় আল্লাহর প্রশংসা করেন তাও সগীরা গুনাহ মাফ হবে। বাইতুল্লাহর দিকে তাকাইলে যারা পাবে গুনাহ মাফ হয়, রহমত পাওয়া যায়। আপনার গ্রামের মসজিদও যদি আপনি তাকান, আল্লাহর প্রশংসা করেন, দোয়া করেন, তাও সগীরা গুনাহ মাফ হবে। আর ভিতরে পড়ে যেতে কোনো কথাই নেই। সুবহানাল্লাহ বলে। চতুর্দিকটা ফেরেশতা বেষ্টন করে রাখে। এই জন্য মসজিদের ভিতরে কথা বলাচ্ছে। কারণ ফেরেশতা যদি বিনা আপনার খাইতে পারতেছেন এটি দেখবো। ঠিক কিনা বলো? সরকারে আপনার গোয়েন্দা বাড়াইছে, আপনার কুসুম গোয়েন্দা আছে, এটাকে আপনার জানেন না, দেহ না, আপনি যেটা করতেছেন এটি করে নিছে। ঠিক তদ্রুপ এই আল্লাহর ঘরের ভিতরে আপনি কি কাম করতেছেন, আল্লাহর গোয়েন্দা ফেরেশতারা এখানে লিপিবদ্ধ করতেছে। শুধু এটাই না, আপনি যত কাজ করবেন, কর্ম করবেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, দিবানিশি যত কাজ করবেন সেগুলো আল্লাহ পাক আমল নামার মধ্যে রেখেছে। আর মসজিদের ভিতরে আসলে ফেরেশতা চতুর্দিকটা বেষ্টন করে রাখে। শুধু মসজিদই না, যেখানে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, হাদিসের কথা হয়, ভালো কথা হয়, আমলের কথা হয়, পরকালের কথা হয়। হাদিস قال النبي عليه الصلاة والسلام لا يكون قوم يذكرون الله إلا خفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة كما قال النبي عليه الصلاة والسلام. যেই জায়গার মধ্যে আমলের কথা হয়, জিকির আজকার হয়, ওয়াজ নসিহত হয়, পরকালের কথা হয়, আমল করা হয়, ওই জায়গার চতুর্দিকটা ফেরেশতারা বেষ্টন করে রাখে। ওয়া নাযালাত আলাইহিম ওয়া গাশিয়াতুর রাহমা, রহমত নাযিল হইতে থাকে। ফেরেশতারা আসে রহমত লইয়া, রহমত নাযিল হইতে থাকে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওরা রহমতই না, শান্তিও বর্ষিত হয়। সাকিনা শব্দের অর্থ হলো শান্তি। এই জন্য মসজিদে আইলে উমদানি করে, ধরে কিনা কোভিড টেম্পেল আয় অপমান না, মসজিদে আইলে উমদানি করে, ওয়াজ মাহফিলে গেলে উমদানি করে। তারা এখানে শান্তি অবতীর্ণ হয়, রাসূলের হাদিস। সুতরাং এই জায়গার মধ্যে আমল আখলাকে থাকলেও না, পয়সা থাকলেও না। এখন আসুন, সর্বপ্রথম এই ঘরের দোয়া তিনি করছেন
হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম খালাকাল্লাহু আদম মিন তুরাব আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বানাইছেন মাটির দ্বারা সেই মাটিটা হলো এই জমিনের সর্বপ্রথম মাটি হলো বাইতুল্লাহ তলা বাইতুল্লাহ তলার দিকে কাটা সারা পর্যন্ত যে মাটিটা সর্বপ্রথম আর এটাই পৃথিবীর মধ্যহা আর ওই জায়গার ভিতরেই আপনার রহমত শান্তি ভরপুর করে দিয়েছে সুবহানাল্লাহ। এই জমিনের নিচে আগুন পানি পাথর স্বর্ণ মুদ্রা যত আছে সব কিছু আল্লাহ তাআলা জমিনের ভিতরে রাখছে। কতদিন পরে বলে খনি পাবেন না গ্যাসের খনি কয়লার খনি স্বর্ণের খনি রূপার খনি তামার খনি লোহার খনি এই পৃথিবীতে ছিল আল্লাহ তাআলা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হ্যাঁ নবী আপনি জানাই দেন আপনার উম্মতেরা যারা এই ঘরকে পান করবেন আর বলতে আয়েশা দুইটা চোখের পানি ছাইরা কাঁদবে যা ইচ্ছা পোষণ করবেন আমি রাব্বুল আলামিন হায়াতের জিন্দেগির ভিতরে তার ইচ্ছা পূরণ করব ওয়াদা দিলাম। দুনিয়াতে কি মাল সামান দেব পরকালে যদি জান্নাত চাই আমি তাকে জান্নাত দেব। সুবহানাল্লাহ জোরে বল। এই জন্য হক চিনারা করেন ওনাদের প্রতিদান হইল জান্নাত। সুবহানাল্লাহ বল। ওনাদের প্রতিদান কি? قال النبي عليه الصلاة والسلام الحج مبرور হজ মাবরুর এমন একটা আমল আল্লাহর জন্য যিনারা হজ করেছেন জাযাউন ফিল জান্নাহ প্রতিদান হলো আল্লাহ আমাদের প্রত্যেকটা জান্নাত। সরাসরি জান্নাতের কথা হজ ছাড়া পূর্ণ আমলের বলে নাই। একমাত্র নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে, হজ করলে জান্নাত পাওয়া যাবে। সরাসরি রাসূল বলেন জান্নাত, কারণ হজের ভিতরে নামাজ আছে কি না? মাকাম ইব্রাহিমের মধ্যে যে মাকাম ইব্রাহিম না এর একটা বাক্য এসেছেন যে বাক্য দ্বারা ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করছিলেন। পুনরায় ইব্রাহিম আলাইহিস সালামের কবর নির্মাণ আছে। হযরত বিন ইউসুফ যেই শৈলীতে নির্মাণ করে গেছেন ওই শৈলীতে বর্তমান আপনার কাবা শরীফ দাঁড়ানো আছে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পুনরায় নির্মাণ করছেন। বোঝা গেল আগে কাবা শরীফ ছিল, ঠিক কি না? আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইন্না আওয়ালা বাইতি উদিয়া লিন্নাস। এখন এখানে এই জমিনের কথা কেন বললেন? এই জমিনের মধ্যে বাইতুল্লাহ রাখার অর্থ কি? বাইতুল্লাহ তো করে শুধু মানুষই না, ফেরেশতারা। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন এই বাইতুল্লাহ শরীফ ফেরেশতারা তওয়াফ করে, এই বাইতুল্লাহ শরীফ যিনারা তওয়াফ করে এমন কোন নবী নাই তওয়াফ করে নাই। আপনার উম্মত যদি কিয়ামত পর্যন্ত তওয়াফ করে নিষ্পাপ হইয়া তারা কবরে যাবে। এই বাইতুল্লাহ বরাবর বাইতুল মামুর হইল ফেরেশতাদের তওয়াফের ঘর, আর দুনিয়ার মধ্যে হইল মানুষ এবং জিনের তওয়াফের ঘর। এই জন্য আল্লাহ বলেন ইন্না আওয়ালা বাইতি সর্বপ্রথম নিশ্চয় সর্বপ্রথম ঘর উদিয়া লিন্নাস মানুষের জন্য লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, আর বরকতময় শহর হলো মক্কা শরীফ। ওয়াহুদাল লিল আলামিন, অনেক নিদর্শন ওই জায়গার মধ্যে আছে। আলোচনা পৃথিবীর সমস্ত নিদর্শনগুলি ওইখানে আছে। আল্লাহ বলেন
এই জন্য মক্কার এরিয়ার ভিতরে যতক্ষণ থাকবে আল্লাহ পাক তাকে নিষ্পাপ বানায় আর দূরে সুবহানাল্লাহ। মক্কার কাফের মুশরিকেরা আগেও ছিল, যুদ্ধ বিগ্রহ করতো, একটা পুত্র একটা মুরগের বাচ্চা 40 বছর যুদ্ধ করছে। কয় বছর? কয় বছর? 40 বছর একটা মুরগের বাচ্চা। কেন মুরগের বাচ্চা মারে না বেঁধে যা এই বেলা আছে না, হ্যাঁ 10টা দেওয়ালে মানুষদের আমরা যেমন একটা 2000 টাকা দিয়ে মারিছি, মুরগের বাচ্চাটা একটা মারা গেছে আছে না এরকম? তো আগেকার জমানায় একটা মুরগের বাচ্চা কেন্দ্র করে 40 বছর পর্যন্ত যুদ্ধ করছে। তো 40 বছর পর্যন্ত যুদ্ধ করে তখন তার একটা আইন ছিল, বাপের বাড়ি রয়েছে যুদ্ধক্ষেত্রে, সেও যদি গিয়েছিল মক্কার এরিয়ার ভিতরে ঢুকছে, তাদের জন্য নিরাপদের একটা আইন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত এরকম সুন্দর জায়গা, আরামের জায়গা, নিরাপদ জায়গা দিলাম, সেটা হলো বাইতুল্লাহ এরিয়া। যতক্ষণ থাকবে এতক্ষণ গুনাহ তোমার হবে, যাদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। বাইতুল্লাহ এরিয়ার ভিতরে তার কোনো কষ্ট হবে না। এই জন্য বাইতুল্লাহ এরিয়ার ভিতরে যারা থাকে তাদেরকে মক্কাবাসীরা আজও পর্যন্ত খেদমত করে। ঠিক কি না? আজও খেদমত করে। কেউ পানি দেয়, কেউ খেজুর দেয়, কেউ বিভিন্ন রকমের খেদমত হাদিস আমরা কিয়ামত পর্যন্ত করে করবে। এমন আসে এই বাইতুল্লাহ শরীফের নিচে মাটি, মানব দেহের ভিতরে আছে মাটি। কি না? বাইতুল্লাহ মাটি যদি না বানাইতো জমিন হইতো না। জমিন যদি না হইতো তাহলে মানুষের বাঁচার উপায় ছিল না। আল্লাহ পাক 4টা উপাদান মানুষের মধ্যে দিলেন, এর মধ্যে হলো মাটি এবং পানি। আছে কিনা তোরা কম? মাটি, পানি, আগুন, বাতাস, 4টা উপাদান মানুষের মধ্যে আছে। আল্লাহ পাক বলেন এই জমিনের নিচে আমি এরকম মহামূল্য উপাদান আমি রাখছি যাতে করে আমার বন্ধুদের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ করে বল। সময় নাই, এই জন্য বাইতুল্লাহ জিয়ারতে কি করে নিয়ত করে বলতে আগে পয়সা নেই, যাদের টাকা পয়সা আছে মানিস তো তাইলে সাবিলা। আল্লাহ বলেন তোমার ঘরের খরচের করে যাতায়াতের ব্যবস্থা যদি থাকে তোমার উপর আর এই খরচ দেরি করতে না। এখন যাতায়াতের ব্যবস্থা তোমার আছে, 1 বছর করে নাও থাকতে পারে। ঠিক কিনা তুমি কম যদি না থাকে, যখন খরচ হয়েছে তখনই আদায় করা খরচ হজের বেলা। এখন মনে করছেন যে 20 বছর করে 20 বছর করে যদি আপনার হজের টাকা না থাকে, আপনার হজের খরচ কিন্তু আদায় মানে রয়ে গেল। আপনি ওসিয়ত করতে হবে, ছেলেকে আমার কম টাকা নাই, পয়সা নাই, আমার এটা আদায় করে সম্পদের দিকে আদায় করতে হবে। কিন্তু হজ যখন খরচ হবে সাথে সাথে আদায় করা, ছেলে সিনিয়র ভাই, মেয়ের সিনিয়র ভাই, ইয়ার কথা হলো তোমার হজ খরচ হয়েছে, তুমি আগে হজ আদায় করো, তারপর তোমার ছেলের বিবাহ, তোমার মেয়ের বিবাহ আদি করে আদি ব্যবস্থা। বাস্তবিক যাদেরকে আল্লাহ হজ করার সুযোগ দেয় তাদের যাবতীয় ব্যবস্থাপনা আল্লাহ ডিউটি পাক করে। ঠিক কিনা ধরে ডিউটি পাক, তারা হজের ইসলাম। এই জন্য হজের মাস, এখন এই হজের মাসে হজ যেমন আছে, আসলে না আমার ভয় হয়
কি না? বাইতুল্লাহ ঘরে প্রকৃতিয়া সারা পৃথিবীতে আল্লাহ প্রকৃতি বানাইছে। পৃথিবীতে যে মুসলমান কইলো সব আর নামাজ পড়লো সব। ঠিক কি হলো? নামাজি মানুষকে আল্লাহর উপর দেখায়। এটা বাস্তব। আল্লাহর কোরআনের ডাকে এভাবে আপনার উম্মতের জন্য এই জমির জন্য কবরে দিলাম। জয়নাল আরদ মাসাজিদ অন্যান্য নবীর উম্মতের জন্য একটা জায়গা নির্দিষ্ট ছিল, ওই জায়গার মধ্যে ইবাদত করত। কিন্তু আপনার উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত জমিনটাকে পবিত্র করে দিলাম, সেজদার জায়গা বানাই দিলাম। হাতের নাই বুদ্ধি আল্লাহু আকবার বলে নামাজ দ্বারা তাও আমি আল্লাহর নামাজ গ্রহণ করব। এই উম্মতের সার্থকতা, এই উম্মতের দাম, এই উম্মতের ইজ্জত সুতরাং বুঝতে হবে। অনেকে নামাজ পড়েন কুরবানি করা হতে হয়, আজকে নাই ব্যক্তিগত চলাফেরা করে কুরবানি ঠিক আছে, আমাদের কারণে রোজা ঠিক আছে, জিগায় আসলে নামাজ তো রোজা নেই, কত রোজা নেই কবার দিছি আমরা তো গুরু নামাজ পাঁচ ওয়াক্ত রোজা 1 মাস করা, হজ জীবনে 1 মাস করা, রাসূল জীবনে একবার হজ করেছেন বিনা, আর এই জিলহজ মাসে 4 বার উমরা করেছেন। কয়বার? যেরকম কয়বার? 4 বার উমরা করেছেন জিলহজ মাসে, আর হজ করেছেন জীবনে একবার। জীবনে একবার হজ করা ফরজ, তাদের ফরজ আছে। এখন ফরজ হচ্ছে না, আমাদের সুবিধা আছে, হজ করলেন হজ হবে, হজ হবে না। সুতরাং এই মাসালাগুলি মনে রাখা দরকার। আপনি নামাজ পড়ে আল্লাহর কাছে কাজ দেন, আল্লাহ ব্যবস্থা করে দিয়ে আল্লাহ দেখাই ব্যবস্থা আল্লাহ। এই জন্য অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে কান্নাকাটি করার চেষ্টা করি, বাকিগুলো আগে বিশুদ্ধ করার চেষ্টা করবো। আমার আড়াই মিনিট